যুব তৃণমূল নেতাকে গুলি, নোদাখালীতে গুলিবিদ্ধ রায়পুরের যুব তৃণমূল সভাপতি। বাইকে যাওয়ার সময় পিছন থেকে হামলা, ব্যবসায়িক বিবাদ না অন্য কোনো কারণ? কেন টার্গেট খতিয়ে দেখছে পুলিশ। 2023 সেবারেও তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, হাতে লাগে গুলি। 2023-এর পর 2025 আবারও হামলা, ফের তাকে লক্ষ্য করে গুলি। ফের টার্গেট নোদাখালীর যুব তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক। এখানেই নোদাখালী রায়পুরের বাসিন্দা কৃষ্ণ মণ্ডল, রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। বাইকে করে বাজার থেকে ফিরছিলেন কৃষ্ণ। স্থানীয়দের দাবি, সেই সময় পেছন দিক থেকে বাইকে করে আসে দুষ্কৃতীরা। চলন্ত অবস্থাতেই কৃষ্ণকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণ। স্থানীয়রা উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে পাঠানো হয় কলকাতায়। আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে আমি হয়তো গাড়ি পাঞ্চার হয়েছে রাখা, তারপরে গাড়ি একটা বাইক পড়ে যাওয়ার পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করে কী হয়েছে, তো অটো করে চলে যাচ্ছে, দেখলো কি বললো একটা কে গুলি করেছে। এর আগে 2023-এ কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, সেবারেও গুলিবিদ্ধ হন কৃষ্ণ। এবার ফের বাজার থেকে ফেরার পথে গুলি। আগের বারও তো যে ঘটনা হয়েছে এখনো সেই ঘটনা হচ্ছে, কি ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। ও তৃণমূল করতো, ওই তো নোয়ারি স্কুল, ওই কয়লা দোকান আছে, মুদিখানা দোকান, কল আছে, ওইখানেই হয়েছে। ঠিকাদারির ব্যবসা রয়েছে কৃষ্ণ মণ্ডলের। ব্যবসায়িক বিবাদ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, আর দখল কে নেবে। পুলিশ তদন্ত করুক, করলে আসল সত্য আসবে। তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক, যেই করুক, খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত সাপেক্ষ। এগুলো তো কাম্য না। একটা এলাকায় গুলি চলবে, কাউকে মারবে, কেউ কাউকে মারবে, সে যেই দল করুক, যাই করুক। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।